রবীন্দ্র ভবন থেকে 2024-25 আর্থিক বর্ষে মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে 202 কোটি টাকার ঋণ দেওয়া হলো। গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে নদিয়া আনন্দধারা প্রকল্প থেকে এই ক্ষুদ্র শিল্পের মাসে 4736টি স্বনির্ভর গোষ্ঠীকে 202 কোটি টাকার ঋণ দেওয়া হলো। প্রসঙ্গত এই আর্থিক বর্ষে এখনও পর্যন্ত 17,000 স্বনির্ভর গোষ্ঠীকে 7 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বিজিবিপি সহ একাধিক ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। 200টি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন প্রক্রিয়া চলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলা শাসক অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি, লিড ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার উপদত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ। উন্নয়ন দপ্তরের অধীনে আনন্দধারা প্রকল্পের 60,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। জেলা তো কয়েক বছর ধরে ব্যবসা করে স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা প্রত্যেকেই তাদের মূলধনকে অনেকটাই বাড়িয়ে নিয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাঁথা স্টিচ, মাছ চাষ, সফটওয়্যার, শান্তিপুর তাঁতের শাড়ি, জামদানি, জুয়েলারি, কাঠের বিভিন্ন কর্ম, পরিবেশ বান্ধবের মাধ্যমে পেন, পশুপালন, খাদ্যদ্রব্য সহ একাধিক জিনিসপত্র হাতে তৈরি করে। ডিআরডিসি প্রকল্পের আনন্দধারার মাধ্যমে তাদের ঋণ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে সভাধিপতি জেলা শাসকের, অতিরিক্ত জেলা শাসকের বক্তব্য আমরা শুনব। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন 4736টি স্বনির্ভর গোষ্ঠীকে 202 কোটি টাকার ঋণ প্রদান। কিন্তু বাদবাকি সব জিনিস কিন্তু আমার মায়েরা আমাদের সারা পশ্চিম বাংলা গ্রামে গঞ্জে আগে তৈরি করে। তাদের জন্য কিন্তু আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের পরিবারের, আমাদের এলাকার সবাইকে, মহিলাদের সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে তরফ থেকে এই প্রোগ্রামগুলো আপনারা যেন বিভিন্ন জায়গায় যেন এইভাবে অনুষ্ঠিত করেন। মুখ্যমন্ত্রী আমরা এই বাংলায় পেয়েছি, যিনি নারীদের আজকে স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘরের বাইরে বেরিয়ে আসার, কাজ করার সেই সুযোগটা করে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনাদের কাছে যেটা আমার বলার, মাননীয় মন্ত্রী আছেন, তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। 2022-23 সেটাতে কিন্তু প্রায় 700 কোটি লোন স্যাংশন আমরা করতে পেরেছি। 2023-24 এই ফিনান্সিয়াল ইয়ারে প্রথমবার কিন্তু নদিয়া জেলা 1000 কোটি থেকে বেশি লোন স্যাংশন করতে পেরেছে স্বনির্ভর গোষ্ঠীর জন্য। আমি এখানে বিশেষ করে আমাদের যে এখানে স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছে এবং ডিআরডিসির কিছু কর্তারা উপস্থিত আছেন, সকলকে গত বছরের যে ভালো কাজ হয়েছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কি প্রথমবার অন্যান্য পশ্চিমবঙ্গের মধ্যেও খুব কম জেলা আছে যেটা 1000 ক্রোর থেকে উপরে লোন স্যাংশন করে। এবার ওই যে এলিট ক্লাব রয়েছে তাদের মধ্যে নদিয়া জেলাও ঢুকতে পেরেছে। স্টেট লেভেল থেকে আমাদের টার্গেট যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 1000 কোটি থেকেও বেশি করে। নদিয়াতে যে আমাদের টোকেন সাইজ যেটা আছে সেটা আজকে ডেটে যেটা দাঁড়িয়ে আমাদের 1.7 to 1.8 লাখ, অর্থাৎ মানে 1.7 to 1.8 যে টোকেন সাইজ মানে পার এসএইচজি গ্রুপ একটা লোন যদি ওরা স্যাংশন পায় তাহলে বিশেষ পদ্ধতি যেটা নিয়েছি যে মোট 4494 এসএইচজি গ্রুপ যারা রয়েছে তাদেরকে কিন্তু লোন বিতরণ করা হচ্ছে। তাদের মোট টাকার পরিমাণ আছে 202 কোটি টাকা। 2 কোটি টাকা তাদের মধ্যে কিন্তু থার্ড ডোজ আজকে ডেটে এই মেগা ক্যাম্পে যেটা আমরা করতে পেরেছি মাত্র 1824। শুধু এইটুকু গ্রুপটা আমাদের কিন্তু 60,000-এর ভিতরে এরাই কিন্তু থার্ড ডোজটা কিন্তু করতে পেরেছে। আমাদের যে টার্গেটের বিরুদ্ধে আমরা 900 কোটি টাকা পর্যন্ত আমাদের লোন স্যাংশন অলরেডি করে দেওয়া হয়েছে। এই বছরে 3 গোটা মাস এখনো বাকি রয়েছে, কিন্তু আমাদের যে টার্গেট যেটা আছে 75% আমরা অ্যাচিভ করে ফেলেছি। এমএসএমই মান্থের শেষে আজকে দাঁড়িয়েছি। তারা কৃষি ক্ষেত্রে কাজ করছে, মশলা এবং খাদ্য সামগ্রী তৈরি করছে। এছাড়া আমরা দেখেছি যে আমাদের জেলার 5 লক্ষের বেশি স্কুল ছাত্রছাত্রীদের জন্য
তারা কিন্তু স্কুল ইউনিফর্ম তৈরি করেছে। গত বছর 24,000 এমটি ধান তারা কিন্তু ক্রয় করেছেন এবং এই বছরও কিন্তু স্কুলের ইউনিফর্ম এবং ধান ক্রয়ের সঙ্গে তারা যুক্ত আছে। সরকারি প্রকল্পের মধ্যে পড়ে, কিন্তু এর বাইরেও তারা বিভিন্ন রকম উদ্যোগ এবং উদ্যমের সঙ্গে যুক্ত আছে। খাদ্য সামগ্রী তৈরি এবং তাকে প্যাকেটজাত করা, বাজারজাত করা, এটার জন্য আমরা এই বছর 19টা গ্রুপকে 54 লক্ষ টাকা সিআইএফ এর মাধ্যমে ঋণ দিয়েছি।